কন্ডেনসেশন মানে কি? লেন্থ। কন্ডেনসেশন মানে লেন্থ। এটা কিন্তু দুনিয়ার কোনো বইতে কন্ডেনসেশনের ব্র্যাকেট লেন্থ লেখা দেখবেন না, আমি কোথাও দেখি নাই। বাট এটা আমি কেন অ্যাড করতেছি? কারণ এটা আসলেই আমি কন্ডেনসেশন মানেই আমি লেন্থ বের করতেছি। ক্লিয়ার? আচ্ছা, সো এটা সমান সমান কি বলছিলাম না? এরিয়া। এরিয়া না, দ্যাট মিনস লেন্থ ইন্টু উইথ। এরিয়া মানে কি? লেন্থ ইন্টু উইথ ইন্টু 2 ইন্টু 12। ঠিক আছে না? সাধারণত কন্ডেনসেশন মানে আমরা ডজন হিসাব করি। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এরপর ডিভাইডেড বাই উইথ। উইথ মানে হলো ফেব্রিক কাটাবল উইথ দিবেন। হ্যাঁ, কন্ডেনসেশনের ক্ষেত্রে ফেব্রিক উইথ মানে হলো ফেব্রিক কাটাবল উইথ। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা এইভাবে করে অ্যান্সার বের করি তাহলে কি বের হবে? ইঞ্চিতে। বাট আমার রিকোয়ার্ড কি? ইয়ার্সে। এই জন্য আমি কী করবো? 36 দিয়ে ভাগ দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, এই হলো ফেব্রিক কন্ডেনসেশনের ফর্মুলা। দেখেন সবাই বুঝছেন কিনা? পাইছেন সবাই? এবার সহজ কে যেন বলে সহজ কে দেওয়া সহজ হয়েছে? হ্যাঁ, ওই যে আমি সহজ করি। সাধারণত 2টা 3টা কখনো বের করা লাগে না, যদি লাগে। মনে করেন এখন এটা 12 পিসের জন্য বের করলাম, বাট আপনি 5000 পিসের জন্য বুকিং দিবেন, তখন আমরা কি করব? এই কন্ডেনসেশনটাকে 12 দিয়ে ভাগ করে 5000 দিয়ে গুণ করি। বুঝতে পারছেন? মনে কন্ডেনসেশন আসলো, প্লিজ কোয়াইট, মনে করেন আমার কন্ডেনসেশন আসছে কত? 8 গজ। তো সেটাকে আমি 12 দিয়ে ভাগ করলে 1 পিসের পাবো না? হ্যাঁ, তো সেটাকে 5000 দিয়ে গুণ করলে 5000 পিসের পাবো না? বুকিং দেওয়ার সময় কি করব? কন্ডেনসেশনকে 12 দিয়ে ভাগ করে অর্ডার কোয়ান্টিটি দিয়ে গুণ করব। এক্স্যাক্টলি। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? গুড কোশ্চেন। জি, কি যেন বলতে কোশ্চেন করতে যাচ্ছিলেন? আসেন আসেন, সিরিয়াল একজন আছে, আপনার কাছে আসতেছি। বুঝে ফেলছেন? ভেরি গুড। জি, বলেন আপনারটা। এখন সাথে 56 ইঞ্চি বা আমরা 56 ইঞ্চি নিলাম, 56 ইঞ্চির সাথে গুণ 36 পরে বাজারে আবার ওর সাথে ভাগ দেব না? না না, আমি যখন লিখতেছিলাম তখন আমার মাথার মধ্যে আসতেছিল যে কেউ হয়তো কোনো একজন ভুল বুঝতে পারে, কারণ আমি বললাম ভাগ আর দিলাম গুণ। এক্স্যাক্টলি, মানে হইলো এই যে এই 36 যদি আমি কেটে দেই, এটা সমান সমান কি আসবে? ইঞ্চিতে আসবে না? ইঞ্চিতে আসবে না? এখন এটাকে যদি আমি 36 দিয়ে ভাগ করি, এর মানে হলো এই যে এটাকে ভাগ করলাম, এই যে ভাগে যে দাগটা নিচে, দাগের নিচে আপনি যত গুণ করবেন, এর মানে হলো ওটাকে তত ভাগ হচ্ছে। যদি গুণ করতে চান তাহলে এইখানে গুণ করতে হবে। বুঝছেন? উপরে দিলে গুণ হবে, আর নিচে গুণ করলে কি হবে? আসলে এটাতে ভাগ হবে। বুঝতে পারতেছেন? আপনি ভুলটা কোথায় বুঝছেন? হ্যাঁ, মনে করেন যদি আমি এখানে লিখে মনে করেন 24 আর নিচে ভাগ দিলাম কত? 10, ফ্র্যাকশন এসে বলবে, একটু কেটে দিই। হ্যাঁ, মনে করেন নিচে ভাগ দিলাম, এটা পুরোটা কেটে দিই। 24 ডিভাইড বাই 6, অ্যান্সার কত আসবে? অ্যান্সার কত আসবে? 4। অ্যান্সার আসবে কত? 4। আর যদি আমি এইভাবে করি, মনে করেন 24 ডিভাইড বাই 6 ইন্টু 2, এটা অ্যান্সার কত আসবে? আর ওনাকে বলতে দেন না, অ্যান্সার কত আসবে? কত হিসাব করে বলেন? হ্যাঁ, মানে হলো এটা সমান সমান আসলো 12, তো 24কে 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 2। এই যে আমি এখানে 2 গুণ করলাম, এর মানে হলো এই 4কে 2 দিয়ে ভাগ হইল না? হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে আমি করলাম কি? গুণ, কিন্তু আলটিমেটলি উপরটাকে গুণ 2 দিয়ে ভাগ হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এর মানে হলো এই যে দাগের নিচে আমি যত গুণ করব, আসলে উপরটাকে এটা দিয়ে তত ভাগ হচ্ছে। বুঝতে পারছেন? আর যদি এখানে কাউকে কোনোটাকে ভাগ দেন, তাহলে এটা কিন্তু আলটিমেটলি এখানে গুণ হয়ে যাবে। এটা করে দেখছেন কেউ? মনে করেন যদি এখানে মনে করেন 6 ভাগ দিলেন 2, এই 2 কিন্তু এখানে গিয়ে গুণ হয়ে যাবে। কি আপনার অঙ্ক করানো ছেলেবেলা 9-10-এ? হ্যাঁ, 16 করছেন না?
এখানে এরকম অনেক কিছু আছে। এখানে যদি ভাগ দেন এটাকে, এটা আলটিমেটলি ঘুরে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এনিওয়ে ওই পার্টে সময় নষ্ট করবো না। সো কনজাংশন বুঝতে পারছেন? এবার দেখেন তো সবাই একটা কনজাংশন ফর্মুলা লেখেন, দেখি তো কে কি বুঝছেন।